হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে তাদের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং গভর্নর, এবং এটা এই সেপ্টেম্বর 2021 পর্যন্ত আপডেটেড, মানে আজকে ডেট পর্যন্ত। রিসেন্টলি তোমাদের এই সেপ্টেম্বর মান্থেও কিছু স্টেটের তোমার গভর্নরও চেঞ্জ হয়েছে, মুখ্যমন্ত্রীও চেঞ্জ হয়েছে, তো সেগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তো সেগুলো একটু তোমরা দেখে নাও, এবং তার সাথে বিভিন্ন স্টেটের যে রাজধানী সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তো সবার প্রথম চলে আসি আমরা অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের মনে রাখবে তিনটে ক্যাপিটাল রয়েছে। এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম, লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে অমরাবতী, এবং জুডিশিয়াল তোমার হচ্ছে কর্নুল। তো এই তিনটে কিন্তু তোমরা মনে রাখবে, এই একমাত্র স্টেট যার তিনটে ক্যাপিটাল রয়েছে। এর বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন ওয়াইএস জগনমোহন রেড্ডি, এবং গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। 2 নম্বর চলে আসি অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর, এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন পেমা খান্ডু, এবং এখানকার গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা। এরপর চলে আসি আমরা আসাম রাজ্য। আসাম রাজ্যের রাজধানী হচ্ছে দিসপুর, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। দেখো এই কালারটা যে নামগুলোতে থাকবে সেইগুলো সব কিন্তু 2021 অ্যাপয়েন্টমেন্ট, কারণ সব দেখো প্রত্যেকের মুখস্থ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই যেগুলো কালারিং করা থাকবে সেগুলো মনে রাখবে, এগুলো সব কিন্তু 2021 অ্যাপয়েন্টমেন্ট, এবং এইগুলোকেই তুমি শুধু মুখস্থ করবে, বাকিগুলো জাস্ট তোমরা চোখ বুলি রাখবে। ওকে, এরপর চলে আসি বিহার। বিহারের তোমার রাজধানী হচ্ছে পাটনা, এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার, এবং এখানকার গভর্নর হচ্ছেন ফাগু চৌহান। ছত্তিশগড় চলে আসি। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন অনুসুইয়া উইকে। এরপর চলে আসি গোয়া রাজ্য। তো গোয়ার রাজধানী হচ্ছে পাঞ্জি। দেখো গোয়ার রাজধানী এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষাতেই এসেছে। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রমোদ সাওন্ত, এবং এখানকার বর্তমান গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন শ্রী PS শ্রীধরন পিল্লাই, এবং এটাও কিন্তু 2021 অ্যাপয়েন্টমেন্ট, তো এটা মনে রাখবে। এরপর চলে আসি গুজরাট রাজ্য। গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল, এটা কিন্তু 2021। এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আচার্যদেব ব্রত। হরিয়ানা রাজ্য, এখানকার তোমার যে রাজধানী সেটা হচ্ছে চণ্ডীগড়, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর লাল খট্টার, এবং এখানকার বর্তমান তোমার গভর্নর হচ্ছেন বান্দারু দত্তাত্রেয়, এটাও কিন্তু 2021 অ্যাপয়েন্টমেন্ট। হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের মনে রাখবে দুটি রাজধানী রয়েছে, সামার ক্যাপিটাল হচ্ছে সিমলা, এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা, তো দুটোই মনে রাখবে। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর, এবং গভর্নর নতুন অ্যাপয়েন্ট হয়েছেন শ্রী রাজেন্দ্র আর্লেকার, তো এটা মনে রাখবে। ঝাড়খণ্ড রাজ্য। ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন, এবং এখানকার বর্তমান গভর্নর নিযুক্ত হয়েছেন রমেশ বাইস। কর্ণাটক রাজ্যে চলে আসি। এখানকার রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বাসবরাজ বোম্বাই, 2021 অ্যাপয়েন্ট হয়েছে, এবং এখানকার যিনি গভর্নর তিনি হচ্ছেন থুয়ার চাঁদ গেহলাট। তো দেখো মুখ্যমন্ত্রী এবং গভর্নর বোথ কিন্তু 2021 অ্যাপয়েন্ট হয়েছে কর্ণাটকের। কেরালা রাজ্য। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারায় বিজয়ন, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। মধ্যপ্রদেশ চলে আসি। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবরাজ সিং চৌহান, এবং এখানকার নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন মঙ্গুভাই সি পটেল। মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে, এবং এখানকার গভর্নর হচ্ছেন কে ভগৎ সিং কোশিয়ারি। মণিপুর চলে আসি। মণিপুরের তোমার রাজধানী হচ্ছে ইম্ফল, বহুবার পরীক্ষায় তোমাদের এসেছে, মণিপুর রাজধানী হচ্ছে ইম্ফল, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন বীরেন সিং, এবং রিসেন্টলি যথাসম্ভব এই মান্থেই তোমাদের এখানকার গভর্নর চেঞ্জ হয়েছে। তো বর্তমান গভর্নর কে হচ্ছেন লা গণেশন, তিনি বর্তমানে মণিপুরের গভর্নর নিযুক্ত হয়েছেন। মেঘালয় রাজ্য। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন কনরাং সংমা, এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন সত্যপাল মালিক। মিজোরাম রাজ্য। মিজোরাম রাজ্যের রাজধানী হচ্ছে আইজল, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জোরামথাঙ্গা, এবং দেখো রিসেন্টলি এখানকার গভর্নর চেঞ্জ হয়েছে, তো এটা হচ্ছে কম্বমপতি হরিবাবু, তিনি মিজোরামের বর্তমান গভর্নর নিযুক্ত হয়েছে। এবার চলে আসি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে দেখো বর্তমান তোমাদের যে ক্যাপিটাল ওদের সেটা হচ্ছে তোমাদের কোহিমা, এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নেইফিউ রিও, এবং দেখো এই 2-3 দিন আগে এখানকার গভর্নর চেঞ্জ হয়েছে, তো এটা হচ্ছে জগদীশ মুখী এখানে অ্যাডিশনাল চার্জে রয়েছেন। ওকে, তো এটা হয়তো কয়েকদিন পরে আবার চেঞ্জ হবে, তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে, তিনি এখন অ্যাডিশনাল চার্জে রয়েছে জগদীশ মুখী।
তাহলে এটা কিন্তু মনে রাখবে, একদম এই 2-3 দিন আগে এটা চেঞ্জ হয়েছে। এবার চলে আসি উড়িষ্যা রাজ্য। উড়িষ্যা রাজ্যের রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী হচ্ছেন নবীন পটনায়ক, গভর্নর হচ্ছেন গণেশী লাল। পাঞ্জাব রাজ্যে চলে আসি। পাঞ্জাব রাজ্যে বোধ তোমার মুখ্যমন্ত্রী গভর্নর দুটোই চেঞ্জ হয়েছে। তো পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং এখানকার বর্তমান তোমার এখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চন্নি, এটাও কিন্তু লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট 2021-এ। এবং এখানকার বর্তমান গভর্নর হয়েছেন বানোয়ারি লাল পুরোহিত। তো দুটোই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো আর কয়েকটা রয়েছে, সেটা চেক করে নাও। এবার চলে আসি রাজস্থান। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট এবং এখানকার গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্র। সিক্কিম রাজ্য। সিক্কিম রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রেম সিং তামাং এবং এখানকার গভর্নর হচ্ছেন গঙ্গা প্রসাদ। এবার চলে আসি তামিলনাড়ু। দেখো 2021-এ তামিলনাড়ুর বোধ মুখ্যমন্ত্রী এবং গভর্নর দুটোই চেঞ্জ হয়েছে। তো তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন থিরু স্ট্যালিন এবং এখানকার বর্তমান গভর্নর নিযুক্ত হলেন আর.এন. রবি, রিসেন্টলি একদম অ্যাপয়েন্ট হয়েছে। এরপর চলে আসি তেলেঙ্গানা। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন শ্রী কে চন্দ্রশেখর রাও এবং এখানকার বর্তমান গভর্নর হচ্ছেন তামিলিসাই সৌন্দরারাজন। আর কয়েকটা রয়েছে, একটু দেখে নাও। ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব এবং এখানেও দেখো 2021-এ এখানকার গভর্নর চেঞ্জ হয়েছে সত্যদেব নারায়ণ আর্য। উত্তরপ্রদেশ রাজধানী হচ্ছে লখনৌ। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, গভর্নর হচ্ছেন আনন্দীবেন পটেল। এবং দেখো উত্তরাখণ্ড, এটাতেও দেখো বোথ মুখ্যমন্ত্রী গভর্নর চেঞ্জ হয়েছে। তো উত্তরাখণ্ডের দুটো রাজধানী, এক হচ্ছে সামার ক্যাপিটাল হচ্ছে গ্যারসিয়ান এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে দেরাদুন। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন পুষ্কর সিং ধামি এবং এখানকার বর্তমান গভর্নর হয়েছেন গুরমিত সিং। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান গভর্নর হচ্ছে জগদীপ ধনখড়। এগুলো তো রাজ্য হয়ে গেল। এবার দেখো কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তো এখান থেকেও প্রশ্ন আসে। তো দেখো আমাদের বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেখানে যেমন গভর্নর থাকে, কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো থাকে সেখানে দুটো পোস্ট থাকে, হয় লেফটেন্যান্ট গভর্নর না হয় অ্যাডমিনিস্ট্রেটর। তো এই দুটো পোস্ট থাকে, এখানে কোনো গভর্নরের পোস্ট থাকে না, এখানে লেফটেন্যান্ট গভর্নর থাকে বা লেফটেন্যান্ট গভর্নর যেটাকে বলা হয়। ওকে, এবার দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন দেবেন্দ্র কুমার যোশী। এরপরে চলে আসি চণ্ডীগড়। চণ্ডীগড় একটা ইউনিয়ন টেরিটরি, এর ক্যাপিটাল হলো চণ্ডীগড় এবং এখানকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর, এখানে কোনো কিন্তু লেফটেন্যান্ট গভর্নরও নেই, এখানে থাকে অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন বানোয়ারি লাল পুরোহিত। এরপর চলে আসি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। দেখো দাদরা নগর হাভেলি এবং দমন ও দিউ দুটো আলাদা আলাদা ইউনিয়ন টেরিটরি ছিল, কিন্তু 2020 সালে এই দুটোকে একটা করে দেওয়া হয়েছে, ইউনিয়ন টেরিটরিতে একসাথে জয়েন করে দিয়েছে। বর্তমানে নাম দিয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, একটাই এখন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল। এর বর্তমান তোমার যদি ক্যাপিটাল সেটা হচ্ছে দমন এবং এখানকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছেন শ্রী প্রফুল প্যাটেল। এরপর চলে আসি দিল্লি। দিল্লিও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লির কিন্তু ক্যাপিটাল তোমার কি বলবো মুখ্যমন্ত্রী থাকে। তো মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং এখানকার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন এখানকার গভর্নর হচ্ছেন অনিল বাইজাল। জম্মু কাশ্মীর আমরা প্রত্যেকে জানি আগে রাজ্য ছিল, এখন কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। এবার দেখো জম্মু কাশ্মীর আগে রাজ্য ছিল, কিন্তু এখন জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। এখন জম্মু কাশ্মীর নাম দেওয়া হয়েছে আর একটা হচ্ছে লাদাখ। তো জম্মু কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরি তারও কিন্তু আবার দুটো ক্যাপিটাল। দেখো মে থেকে অক্টোবর পর্যন্ত এখানকার ক্যাপিটাল থাকে তোমার শ্রীনগর এবং নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে থাকে জম্মু। তো এরও দুটো ক্যাপিটাল। এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা। এরপরে চলে আসি লক্ষদ্বীপ। লক্ষদ্বীপের রাজধানী হচ্ছে কাবারত্তি। বহুবার পরীক্ষায় এসছে তোমাদের, তো এটা মনে রাখবে। এখানকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন যিনি অ্যাডিশনাল চার্জে রয়েছেন শ্রী প্রফুল প্যাটেল। এবার চলে আসি পুডুচেরি তোমার এখানকার রাজধানীও পুডুচেরি। এখানকার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী এবং এখানকার লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন তামিলিসাই সৌন্দরারাজন, তিনি অ্যাডিশনাল চার্জে রয়েছেন। তো এটা মনে রাখবে, এটাও কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়েছে 2021-এ, মুখ্যমন্ত্রীও কিন্তু 2021-এই চেঞ্জ হয়েছে। তো দুটোই কিন্তু মনে রাখবে। এবং সবাই লাস্টে চলে আসি লাদাখ। লাদাখের দুটোই ক্যাপিটাল, সামার ক্যাপিটাল হচ্ছে লে এবং উইন্টার ক্যাপিটাল হচ্ছে কার্গিল এবং এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন আর.কে মাথুর। তাহলে টোটাল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পুরোটাই আমি একদম এই সেপ্টেম্বর মান্থ 2021 পর্যন্ত আপডেট করে দিলাম, আজকের ডেট পর্যন্ত। রিসেন্টলি সেপ্টেম্বরেও যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু একদম আপ টু ডেট করে দিয়েছি।
তো এটার পিডিএফও আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো যাদের যাদের পিডিএফ দরকার টেলিগ্রাম অবশ্যই জয়েন করে নেবে। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা তুমি টেলিগ্রামে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে জবস কি একাডেমি লিখে, দেখবে প্রায় 50,000 প্লাস স্টুডেন্ট এখানে রয়েছে। তো তারা ফ্রিতে পিডিএফ ডাউনলোড করছে, পড়ছে। তুমিও যদি ফ্রিতে এই পিডিএফটা নিতে চাও তো টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে। এখানে সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ দিয়ে থাকি। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে যখন ক্লাসগুলো হবে তখন তুমি নোটিফিকেশনও পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।